আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি কিন্তু খুব ভোরে আজকে ঘুম থেকে উঠে গেছি। তো ওইটা একটু বারান্দায় গেছিলাম। তো সকালের পরিবেশটা খুবই সুন্দর, একটু কুয়াশা কুয়াশা ভাব, নীরব সব কিছু। তো ভালো লাগতেছিল। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর কোনো না কোনো অংশ আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আপনি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, যদি এরকম লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো মেয়ের পরীক্ষা, মেয়ের থেকে বেশি চিন্তা কিন্তু মায়ের। তো মেয়ে পরীক্ষা দিতেছে না, মনে হইতেছে যে আমার ওই পরীক্ষা শুরু হয়ে গেছে। 2 বাচ্চার পরীক্ষা, এত পড়ালেখার চাপ, এরপরে ছোট মেয়েটা খুবই অসুস্থ। তো সব কিছু মিলে খুব প্যারার মধ্যে আছি আর কি। তো সকাল সকালই রান্না বসাই দিছি। তো পোলাও পাক করবো, আর ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, ওইটাই বার করে শুধু গরম করে নিব আর কি। তো আমি কিন্তু এদিক দিয়ে পোলাওটা বসাই দিছি। তো পোলাও হয়ে যাওয়ার পর আমি মাংসটাও বের করে নিয়েছি। বরফটা একটু উঠে গেলে তারপর ওইটাও জাল করে নিব। আর এই যে এদিক দিয়ে দেখেন, চুলার এদিক দিয়ে এটি কিন্তু গুড়ি ফিরে রয়েছে। কালকে রাত্রে পিঠা বানাইছিলাম, বাবা পিঠা। তো বানানোর পর আর কোনো কিছু করতে ইচ্ছা করে নাই, করি নাই। ঠান্ডার সমস্যা, বাচ্চাদেরও অসুস্থ। তো এই সব কিছু এরকম করে খেয়েই শুয়ে পড়ছিলাম। তো রান্না বসাই দেওয়া, তো ভাবতেছি যে দিক দিয়ে তাড়াতাড়ি করে এগুলো একটু ধুইয়া পরিষ্কার করে নিব আর কি। তো এই যে মাংসটা দিয়েও একটু গরম করতে বসাই দিচ্ছি। ঝটপট যাতে রান্না হয় সেই জন্য এই কাজ। তো অন্য কিছু আর ফাঁক করি নাই আজকে, এগুলো দিয়েই খাবো আর কি। তো আমি এই যে প্লেট বাটি বাসন সব কিছু ধুইয়া রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিলাম। আপনারা যারা নতুন আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এই দিক দিয়ে আমার রান্না বাড়া শেষ। আমি কিন্তু এই যে স্কুলে চলে এসেছি। এই যে স্কুলের প্রতিটি দেওয়ালে দেওয়ালে বলছেন না, বাচ্চারা এত সুন্দর করে রং করছে, ছবি আঁকাইছে। তো অনেক বাচ্চারা কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে। আবার বড় ক্লাসের বাচ্চাদেরও পরীক্ষা আছে। 2 টাইম পরীক্ষা হয়, সকালে হয় আবার দুপুরে হয় আর কি। তো আমার বড় মেয়ের কিন্তু দুপুর থেকে পরীক্ষা, 1:30টা থেকে। আর এই যে ফুলগুলো মনে হইতেছে একবারে জীবন্ত ফুল। বাচ্চারা কত সুন্দর করে কিন্তু আঁকাইছে দেওয়ালের ফুল গিলেন। তো বাচ্চারা মাঠে ছুটাছুটি করতেছে, খেলাধুলা করতেছে। তো স্কুল ছুটি হয়ে যাবো, আমার মেয়েও বের হয়ে গেছে। তো বের হয়ে কিন্তু আমি একটা গেছি আর কি, যে মোবাইলের কভারের দোকানে। আমার আগের যে মোবাইলের কভারটা ছিল, আমার ছেলে এটা একবারে টাইনা, দাঁত তো ওটা নাই, মোলা দিয়া কামড়াইয়া এটা একবারে নষ্ট করে দিছে। তো আমি কয়েকটা দোকানে কভার খুঁজছিলাম, তো পাইতেছিলাম না। তো এন যাইয়া অবশেষে কভার পাইলাম মোবাইলের। তো আমার মেয়ে কিন্তু যে পার্পেল কালার যেটা, ওইটা পছন্দ করছে আমার মোবাইলের জন্য। তো আমি এই কভারটা একটু দামাদামি করে তারপর নিয়ে নিলাম আর কি। তো মোবাইলের কিন্তু অনেক কভারের কালেকশন আছে। তো আমার অন্য যেগুলো পছন্দ হইতেছিল ওইগুলো না আবার আমার মোবাইলে লাগতেছিল না।
তো যেটা লাগলো ওইটাই নিয়ে আসলাম। তো মেয়েরে জিজ্ঞেস করতেছিলাম যে কি খাইবো, অসুস্থ তেমন কিছু খায় না, তো বলতেছিল ড্রাগন ফল খাইবো। তো ড্রাগনের দোকানে গেছি ঠিকই, সব ড্রাগন কেমন জানি কালো কালো আর কি সবুজ সবুজ দেখা যাইতেছে। তো আবার ভিতরে কিন্তু কাইটে রাখছে ঠিকই গোলাপি, তো নিয়ে নিলাম। তো আর অন্যান্য বাজারও করছি, সেগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাব। ইনশাল্লাহ কালকে শেয়ার করবো আর কি কি আনছি। তো রাত্রের বেলা আমি বলতেছে ভাত খাইবো না, পিঠা খাইবো, তো অল্প কিছু গুড়ি নিচ্ছি আর কি। তো যাতে 3টার মতো ফিড হয় এইরকম পরিমাপই নিচ্ছি, কারণ 2-3টা ফিড হইলে মা মেয়েদের হয়ে যায়। তো ছোটো মেয়েদের রাখছে আর আমি গুড়িগুলো করে নিতেছি। তো এই যে কষিতে কিন্তু আমি পিঠা দিয়ে দিলাম। যে উপরে এটা দিয়ে রাখছি যাতে নেটটা নিচে না পড়ে যায় আর কি, যদি আবার আগুন টাগুন লাগে লেগে। তো এই যে দিক দিয়ে 3টা ফিড হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।